দ্য টুন বক্সে তোমাদের স্বাগতম। এই গ্রামে রিয়াজ, রিপন ও শিপন নামের 3 জেলে বাস করত। তারা ছিল 3 বন্ধু। একে অন্যকে ছাড়া তারা কোথাও যেত না। তারা 3 বন্ধু বড় গাছের কাছে দাঁড়িয়ে গল্প করছে। এমন সময় রিপন বলে, রিয়াজ, শিপন, ভাবছি আমরা 3 জন আজ একসাথে নদীতে যাব মাছ ধরতে। কাছে যে টাকা পয়সা কিছুই নেই, বাড়িতে কোনো বাজার নেই। মেয়েটা মাংস খেতে চাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আমারও তো একই অবস্থা রে দোস্ত। আজ 2-3 দিন জালটা নষ্ট হয়ে গেছে, তার জন্য মাছ ধরতে পারিনি। যে টাকা ছিল সেই টাকা দিয়ে একটা জাল কিনেছি, এখন বাজার করব কি দিয়ে সেটাই ভাবছি। আচ্ছা, আমরা যে যার জাল নিয়ে এখানেই হাজির হব, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে সকলে চলো যে যার বাড়িতে যাই। তারা 3 বন্ধু যে যার বাড়িতে চলে যায়। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? আমার জালটা একটু এনে দাও তো। এই নাও তোমার জাল। বলি কি, মেয়েটা তো খুব কাঁদছে গো, কি করি বলো তো? কোথায় পাবো আমি মাংস? কোথায় অনিকা? আমি বলছি অনিকাকে। তখন সেখানে আনিকা আসে। কি হয়েছে বাবা, ডাকছো কেন আমাকে? মা, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। মাছ ধরে সেটা বিক্রি করে তোমার জন্য মাংস কিনে আনবো। তুমি আর কেঁদো না, ঠিক আছে? গিন্নি, আমি গেলাম তাহলে। রিপন বড় গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন রিয়াজ আর শিপন সেখানে আসে। কি রে, তোদের এত দেরি হলো কেন? আর বলিস না, তোর ভাবি জাল কোথায় রেখেছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তার জন্যই দেরি হয়ে গেল। আর আমার রিয়াজের জন্য দেরি হয়ে গেছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো তো। তারা 3 জেলে নদীতে মাছ ধরতে যায় একটা নৌকা নিয়ে। নদীতে কিছুটা দূর গিয়ে শিপন বলে, এই এই আমরা তো অনেক দূরে চলে আসলাম। এই দেখ, আকাশে কেমন মেঘ ধরেছে, মনে হচ্ছে ঝড় উঠবে। এই চল, এখন আর মাছ ধরতে হবে না, আমরা ফিরে যাই। শিপন, নৌকাটা ঘোরা, আমরা পারে যাই। শিপন নৌকা ঘোরানোর সাথে সাথে খুব জোরে ঝড় ওঠে। ভাই, ঝড়ে তো নৌকা অন্যদিকে চলে যাচ্ছে, কি করবো এখন? অনেক জোরে ঝড় উঠেছে, আমাদের তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমার খুব ভয় করছে। ভয় পাস না, আমরা 3 বন্ধু তো একসাথে আছি। তাদের নৌকা ঝড়ে ভাসতে ভাসতে একটা দ্বীপের কাছে গিয়ে থামে। তখন রিয়াজ বলে, রিপন, শিপন, আমরা এখানে নামি। না জানি আবার কখন ঝড় শুরু হয়, তখন যদি ঝড়ে আমাদেরকে আবার অন্য কোথাও নিয়ে চলে যায়। শিপন, রিয়াজ ঠিক কথাই বলেছে, আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিই। তারা সকলে সেই দ্বীপে নামে। আর কিছু দূর যেতেই তারা অদ্ভুত জিনিস দেখতে পায়। আরে, এটা কেমন জায়গা? চারিদিকে মনে হচ্ছে সোনার পাথর আর হীরার পাথর। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমার তো মাথা ঘুরছে, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এই চলো তো, সামনে আরো কিছু আছে কিনা দেখি। তারা আরো সামনে যায়। এই রিপন, এই দেখ, হীরার গোলাপ, কি অদ্ভুত অদ্ভুত জিনিস। শামুকের ভিতর রয়েছে মুক্ত, মনে হচ্ছে স্বপ্নের দুনিয়ায় চলে এসেছি। আচ্ছা চলো তো, ওই দ্বীপের ভেতরে যেয়ে দেখি কিছু আছে কিনা। তারা দ্বীপের ভিতরে গিয়ে দেখে অনেকগুলো হাঁড়ি সাজানো আছে। কোনোটায় হীরা, কোনোটায় সোনা, কোনোটায় মুক্ত, কোনোটায় রূপা। ওরে আল্লাহ, এগুলো কি সত্যি? এই বন্ধুরা, আমাদের আর মাছ মেরে সংসার চালাতে হবে না, আমরা অনেক ধনী হয়ে যাব, আমাদের আর কষ্ট থাকবে না। এই চল, আমরা তাড়াতাড়ি এগুলো নিয়ে বাড়ি চলে যাই, না হলে যার জিনিস সে যদি টের পায় আমাদের আর নিয়ে যেতে দেবে না। রিপন ঠিক কথাই বলেছে রিয়াজ, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। ওই দেখ একটা পাখি, কেমন অদ্ভুত দেখতে, চল ওটা আমরা নিয়ে যাই।
তুই ঠিকই বলেছিস, পাখিটা অনেক সুন্দর দেখতে। নিয়ে চল পাখিটাকে। তারা পাখি ও 8 হাড়ি সোনা, মোহর, হিরে, রূপা নিয়ে নৌকায় ওঠে। এই তাড়াতাড়ি নৌকা সার, যে করেই হোক আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা নৌকায় ওঠো। 3 জেলে নৌকায় উঠে তারপর নৌকা ছেড়ে দেয়। তারা গল্প করতে করতে কিছু দূর চলে যায়। অন্যদিকে ওই দ্বীপে থাকতো 2 রাক্ষসী আর তাদের ছেলে মেয়ে। 3 জেলে চলে যাওয়ার কিছুক্ষণ পর রাক্ষসরা দ্বীপে ফিরে আসে। ওগো শুনছো? মনে হচ্ছে আমাদের দ্বীপে কেউ এসেছিল। কেমন যেন মানুষ মানুষ গন্ধ। তুমি ঠিকই বলেছো, আমারও সেটাই মনে হচ্ছে। এই তো মানুষের পায়ের ছাপ। চলো তো আমরা দ্বীপের ভেতরে যেয়ে দেখি। এই দেখো, মনে হচ্ছে মোহর আর সোনা পড়ে আছে। তাড়াতাড়ি চলো, দ্বীপের ভেতরে কি অবস্থা যে দেখি। তারা দ্বীপের ভিতরে যে ঘর আছে সেটায় যায়। ওগো দেখেছো, আমাদের সকল সম্পদ নিয়ে চলে গেছে। বাবা, যারা আমাদের আমানত, আমাদের সম্পদ নিয়ে গেছে তাদেরকে আমরা কিছুতেই ছাড়বো না। আমরা আমাদের মায়াবী পানিতে দেখি কারা নিয়ে গেছে আমাদের স্বর্ণমোহর, কারা এসেছিল আমাদের দ্বীপে। তুই ঠিক কথাই বলেছিস বাবা। চল আমরা মায়াবী পানির কাছে যাই। দ্বীপের ভিতর একটা বড় গামলার কাছে যায়, যার ভিতর পানি ভর্তি। যে রাক্ষস বলে, মায়াবী পানি, বড় বিপদে পড়েছি, উদ্ধার কর দেখি। কারা নিয়ে গেছে আমাদের সোনা, রূপা, হীরা, মোহর? দেখা দেখি। সাথে সাথে মায়াবী পানি 3 জেলেকে দেখিয়ে দেয়। এই 3 জেলে নিয়ে গেছে আমাদের সকল সম্পদ। আচ্ছা মায়াবী পানি, এরা এখন কোথায় আছে? দেখা দেখি। মায়াবী পানি 3 জেলেকে নদীর মাঝে দেখায়। ওরা এখনো নদীতেই আছে, কিন্তু অনেক দূর চলে গেছে। আমাদের ওদের 3 জনকে নদীতেই ধরতে হবে। ওদের কিছুতেই ছাড়বো না। ওরা 3 জেলে আমাদের পেটে যাবে। কতদিন খাইনি মানুষের মাংস, আমার যে কি আনন্দ হচ্ছে। আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি চলো, না হলে ওদের আমরা ধরতে পারবো না। অন্যদিকে 3 জেলে ঝগড়া করে। আমি নৌকা চালাচ্ছি, আমি তোদের পার করে নিয়ে যাচ্ছি ওপারে। আমি কত কষ্ট করছি, আমি বেশি নিব সোনা দানা। না, আমি তোদের প্রথমে বলেছিলাম নদীতে মাছ ধরতে আসবার কথা। আমি বেশি নিব সোনা, রূপা, হীরা, মোহর। হয় সমান ভাগ হবে, আর না হয় আমি বেশি নিব, কারণ আমি তোদের দ্বীপে নামতে বলেছিলাম। আমার জন্যই এগুলো দেখতে পেলে। এভাবে তারা 3 জন ঝগড়া করতে থাকে। এমন সময় সেখানে রাক্ষসরা চলে আসে। তোদের 3 জেলের এত বড় সাহস, আমাদের দিক থেকে আমাদেরই জিনিস চুরি করে আনিস। তারা 3 বন্ধু তো ভয় পেয়ে যায়। এই দীপন, শিকন, এরা তো রাক্ষস। এখন কি হবে? রাক্ষসরা তো এবার আমাদের খেয়ে ফেলবে। এদের সামনে আমাদের ভয় পেলে কিছুতেই চলবে না। আমরা 3 জন কিছুতেই হারবো না। রিপন ঠিক কথাই বলেছে রিয়াজ, আমাদের কিছুতেই ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে। ওগো, ওই দেখো, আমাদের প্রাণ ভোমরাটাও সাথে করে এনেছে। কেন এনেছিস পাখিটা? তোদের আমরা কিছুতেই ছাড়বো না। দিয়ে দে পাখিটাকে, ওটা ছাড়া যে আমরা বাঁচবো না। এই রিয়াজ, শিপন, পেয়েছি এই রাক্ষসদের মারবার তলোয়ার। তোমরা দাঁড়াও বাবা, আমি এই 3 জেলেকে মেরে আমাদের প্রাণ ভোমরা এবং সোনা, রূপা, হীরা উদ্ধার করব। তারপর এই 3 জেলেকে আমরা ছিঁড়ে খাবো। রাক্ষসরা হাসতে থাকে। তোরা যত ইচ্ছে হাসতে থাক, তোরা আমাদের কিছুই করতে পারবি না, শয়তান রাক্ষস।
রিপন আস্তে আস্তে সকলের চোখ এড়িয়ে পাখিটার কাছে যায় আর পাখিটাকে খাঁচার ভিতর থেকে বাইরে করে হাতে নেয়। মা, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। হ্যাঁ বাবা, আমারও কষ্ট হচ্ছে, মনে হচ্ছে দমটা এখনই বেরিয়ে গেল। জেলেরা, ছেড়ে দে ছেলেদের পাখিটাকে। মরে গেলাম আমরা, তোদের কিছুই বলবো না। ছেড়ে দে পাখিটাকে, ছেড়ে দে। তোরা সোনা দানা হীরা যেখানে যা আছে সব নিয়ে যা, আমাদের পাখিটাকে ফিরিয়ে দে, দম যে আটকে আসছে। আমাদের মারতে আসছিলি না, এবার তোরা নিজেরাই মর। আমরা তোদের পাখিটা ফিরিয়ে দিয়ে নিজেরা বিপদে পড়তে চাই না, তখন তোরা নিজেরাই আমাদের খেয়ে ফেলবি। রিয়াজ পাখিটার একটা একটা করে হাত পা ভেঙে মাথাটা মুচড়িয়ে মেরে ফেলে। রাক্ষসটাও সেখানে মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। শেষে আমরা 3 বন্ধু এই রাক্ষসের হাত থেকে বেঁচে গেলাম। আমরা প্রায় নদীর পাড়ে চলে এসেছি। আমরা এখানে স্বর্ণমোহরগুলো ভাগ করে নিই। আমরা কেউ বেশি মোহর নিব না, সবাই সমান সমান করে ভাগ করে নিব। হ্যাঁ সত্যি, আমাদের কিন্তু ঝগড়া করা উচিত হয়নি। আমাদের আর কোনো কষ্ট থাকবে না বল, আমাদের আর মাছ ধরেও খেতে হবে না। রিয়াজ, তুই সমান ভাগে ভাগ কর। রিয়াজ 3টা সমান ভাগ করে। তোদের যার যেটা ইচ্ছে হচ্ছে সেটাই নে, আমরা পাড়ে চলে এসেছি, তাড়াতাড়ি কর। তারা 3 বন্ধু 3 ভাগ নেয়। তারা একসময় নদীর পাড়ে চলে আসে। হ্যাঁ, আমরা তো নদীর পাড়ে চলে এসেছি। এবার যে যার বাড়িতে চলে যাই। না জানি বাড়িতে কত চিন্তা করছে আমাদের 3 জেলেকে নিয়ে। এবার আর আমরা জেলে থাকবো না, এবার আমরা ধনী হয়ে যাব। এটা তুই ঠিকই বলেছিস রিয়াজ। আচ্ছা, ভালো থাকিস, কাল আবার দেখা হবে। তারা যে যার বাড়িতে চলে যায়। সোনা রূপা হীরা মোহর বিক্রি করে 3 জেলে অনেক ধনী হয়ে যায়। 3 জেলে একসাথে অনেক বড় ব্যবসা শুরু করে। জেলে থেকে তারা 3 জন 3 ব্যবসায়ী হয়ে যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো।